জীবনের মতো থাকবো। চলে গেল বিনতা। কিছুকাল পরে বিনতার গর্ভ থেকে দুটো ডিম্ব প্রসব হলো। আচ্ছা মা, বিনতার দুটো ডিম্ব প্রসব হয়েছিল গো। একটি ভাঙা ডিম্ব, সেই ভাঙা ডিম্ব থেকে বরুণ দেবীর জন্ম হলো। আর ওই যে বাবা আর একটি ডিম্ব ছিল গো, সেই অবশিষ্ট ডিম্ব থেকে মহাগণের জন্ম হলো। মহাগুরু আস্তে আস্তে যখন বাবা একটু একটু করে ঘরের থেকে উঠানে বেরিয়ে আসে, অনেক কালীয় নারীরা তাকে তাড়া করে। তো প্রতিদিন যখন আঘাত করে, একদিন কালীয় না মায়ের চরণ ধরে বলল, মা, আমাদের যারা ভোগী, যাদের খেয়ে আমরা জীবন ধারণ করি, তারা আমাদের বারবার করে আঘাত করে। বলো মা, এ কথা আমি জানতে চাই। মা আমার কাঁদছে না, বলছে কি আর বলবো রে গরু, তাদের যে আমরা দাস হয়ে আছি বাবা। গরু বলল, মা, এই দাস থেকে কি মুক্তি হওয়ার কিছু উপায় নেই? আছে বাবা, যদি তুই চন্দ্রলোক থেকে সুধায় রে আর এই কট্টুর মাংস তাদের একটু একটু করে খাওয়াতে পারিস। বললো, মা, তুমি আমায় আশীর্বাদ করো মা, আমি যেন চন্দ্রলোক থেকে সুধা নিয়ে আসতে পারি। মহাগুরু চলে গেলেন মায়ের আশীর্বাদ চরণ ধুলি মাথায়। সেই চন্দ্রলোকে চন্দ্রমার কাছ থেকে সুধা হরণ করে নিয়ে আস। সেই সুধার পথ মধ্যে রয়েছে বাবা ইন্দ্রদেব, দেবতাদের রাজা, যিনি দেবরাজ ইন্দ্র। সেই মহাগণের সঙ্গে যুদ্ধ হয়ে গেল। সেই মহাগণ ইন্দ্রকে পরাজয় করেছিল বাবা। ইন্দ্রকে পরাজয় করে মহাগণ যখন সুধা ভাণ্ড নিয়ে এসে কদম্ব বৃক্ষের শাখায় তুলে দিয়েছে, সেই অবশ্যই চন্দ্রমা সুধা হরণ করে ওই ভাণ্ডকে আছাড়ে ফেললো মাটির মধ্যে। যে না মাটিতে আছাড়ে ফেলেছেন বাবা, অমনি আর সেই অবসরে মা ওই চন্দ্রমার কাছ থেকে সুধা হরণ করে কদম্ব বৃক্ষের শাখার উপর রেখেছিলেন। সেই সময় কাক বিছন দিয়ে সে সুধা পান করেছিল বাবা, আর ঠোঁট মার্জন করেছিল কদম্ব বৃক্ষের শাখার মধ্যে। যখন মা তখন কি হলো, আবার যখন কাক বিছনটি পালিয়ে গেল, অমনি চন্দ্রমা সুধা হরণ করে ওই মাটিতে ফেললো ভাণ্ডকে আছাড়ে। ভাণ্ডের টুকরো পড়ে থাকলো। সেই পড়ে থাকা টুকরো টুকরো ভাণ্ডগুলো পুষ্পনের মধ্যে ওই কত্তুর বংশধর কালীয় নাগেরা এসে পান করতে লাগলো। জিহ্বাগুলো মা ওই কুশের আঘাতে সুধার পরিশনে দুই ভাগ হয়ে গেল। এতদিন পরে মহাগণের মায়ের দাসিত্ব মোচন করলেন, কাক বিছনটি অমরত্ব লাভ করলেন, কদম্ব বৃক্ষ অমরত্ব লাভ করলেন। যদি বলেন মা আর কিছু করেননি, আর কি করেছেন গো? আর কি করেছেন বাবা? হ্যাঁ, আমাদের গোবিন্দ